বাংলাদেশের ইতিহাসে যে কজন সুরকার ও সঙ্গীত পরিচালক নিজেদের অসামান্য উচ্চতায় নিয়ে গেছেন, নিজেদের প্রতিষ্ঠিত করেছেন সঙ্গীতের অনন্য অধ্যায় হিসেবে, সৃষ্টি করেছেন অসংখ্য কালজয়ী গান, তাদের একজন আলম খান। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে সঙ্গীতে অবদান রেখেছেন। অসাধারণ সব সুরের জন্য তাকে বলা হয় মেলোডি কিং। প্রয়াত বরেণ্য এই সঙ্গীতজ্ঞের জন্মদিন আজ। ১৯৪৪ সালের ২২ অক্টোবর ব্রিটিশ ভারতের সিরাজগঞ্জের বানিয়াতি গ্রামে জন্ম তার। বাবা ছিলেন বড় কর্মকর্তা, মা নবাব সিরাজউদ্দৌলার দরবারের এক শিল্পীর বংশধর। বাবার চাকরির সুবাদে ছোটবেলাতেই কলকাতায় চলে যান আলম খান। ১৯৪৭ সালে দেশভাগের পর আবারও ফিরে আসেন স্বদেশে। ঢাকার সিদ্ধেশ্বরী স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন আলম খান। স্কুলে থাকা অবস্থায় গানের প্রতি আগ্রহী হন তিনি। মায়ের উৎসাহে শুরু করেন গানের চর্চা। এরপর সমর্থন দেন বাবাও। ছোট ভাই ছিলেন বাংলাদেশের কিংবদন্তি পপ শিল্পী আজম খান। গানের ভুবনে আলম খানের আনুষ্ঠানিক যাত্রা ১৯৬৩ সালে। সঙ্গীত পরিচালক রবীন ঘোষের সহকারী হিসাবে তালাশ সিনেমায় সঙ্গীত পরিচালনা করেন তিনি। এরপর টানা ৭ বছর সহকারী হিসাবেই কাজ করে যান। ১৯৭০ সালে কাছকাটা হিরে সিনেমার মাধ্যমে একক সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে জনপ্রিয়তা পেতে অপেক্ষা করতে হয় আরও ৮ বছর। সালটা ১৯৭৮ মুক্তি পেল আব্দুল্লাহ মামুন পরিচালিত সারেং বউ। এই সিনেমায় আলম খান সৃষ্টি করলেন ওরে নীলদরিয়া শিরোনামে অবিস্মরণীয় এক গান, যা দেশ জুড়ে তুমুল জনপ্রিয়তার সঙ্গে কালের গণ্ডি পেরিয়ে হয়ে গেল আস্ত এক ইতিহাস। এরপর একে একে কালজয়ী অনেক গান সৃষ্টি করেছেন তিনি। হায়রে মানুষ রঙিন ফানুষ, ডাক দিয়েছেন দয়াল আমারে, তুমি যেখানে আমি সেখানে, চুমকি চলেছে একা পথে, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, এমন আরো অসংখ্য গানে তার সুর গিয়ে শ্রোতাদের আকাশসম ভালোবাসা অর্জন করেছেন বহু শিল্পী। ক্যারিয়ারে ৬ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এর মধ্যে ৫ বার পেয়েছেন শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে এবং একবার শ্রেষ্ঠ সুরকার হিসেবে। লাভ করেছেন আরও অনেক পুরস্কারই। বাংলা গানের এই কিংবদন্তি ২০২২ সালের ৮ জুলাই সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। আজ সুরের সেই জাদুকরের জন্মদিনে শোবিজ টুনাইট তাকে জানাচ্ছে শুভেচ্ছা, ভালোবাসা। শুভ জন্মদিন আলম খান। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।